শুধুমাত্র 2টা ডিম দিয়ে তৈরি অসাধারণ নরম আর মোলায়েম পুডিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। এই পুডিংটি এতটাই মজা যে কেউ বানিয়ে নিতে পারবে। প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে 1/3 কাপ চিনি দিয়ে দিব। চুলার আঁচ কিন্তু একদমই লো ফ্লেমে থাকবে। খেয়াল রাখতে হবে যেন ক্যারামেলটা পুড়ে না যায়। পুড়ে গেলে ক্যারামেলটা তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ক্যারামেলটা যখন আপনার পছন্দ মতো কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি 1 টেবিল স্পুন পানি দিয়ে দিব। পানি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে আমি একটি কেক মোল্ডে ঢেলে নিব। এবার আমি মোল্ডটা ধরে ক্যারামেলটা পুরা কেক মোল্ডে ছড়িয়ে দিব। এখন এক পাশে রেখে দিব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। আরেকটা পাতিলে আমি 1 কাপ লিকুইড তরল দুধ দিয়ে দিব। এর মধ্যে আমি 1 কাপ পানি দিব। এবার দিয়ে দিব 1 কাপ মিল্ক পাউডার গুঁড়া দুধ দিয়ে এর মধ্যে আমি 2 টেবিল স্পুন কনডেন্স মিল্ক দিয়ে দিব। কনডেন্স মিল্কটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আমি যেহেতু মিষ্টি কম খাই তাই আমি একটু কমই দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে হালকা কুসুম গরম করে নিব, বেশি না, বয়েল করব না, হালকা কুসুম। এবার আমি 2টা ডিম দিয়ে দিব। এর মধ্যে আমি পিঞ্চ অফ লবণ দিয়ে দিব, 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিব, 2 টেবিল স্পুন আমি চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার সাথে সাথে আমি একটা হুইস্ক দিয়ে ভালো করে ফেটিয়ে নিব যতক্ষণ না ডিমটা একটু ফোমি ভাব হয়ে আসে। ফোমি ভাব হয়ে আসলে আপনার পুডিংটা অনেক সফট এবং ক্রিমি হবে। ইনশাআল্লাহ আপনিও বানিয়ে নিতে পারবেন। এখন সেই কুসুম দুধ আমি ডিমের সাথে মিশিয়ে দিব। মনে রাখতে হবে দুধটা হালকা গরম থাকতে হবে, বেশি গরম হলে ডিমটা কুক হয়ে যাবে। ভালো করে মিশিয়ে এখন ক্যারামেলের মধ্যে এই মিশ্রণটা একটু ছেঁকে নিব। ছেঁকে নিলে কি হয়, পুডিংটা একটু স্মুথ অ্যান্ড ক্রিমি হয়। আমার যেহেতু এই মোল্ডের ঢাকনা নাই তাই আমি একটি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে ভালো করে ঢেকে আমি পানি সিদ্ধ দিব। এর মধ্যে একটা টিস্যু বিছিয়ে দিয়েছি যেন নাড়াচাড়া না করে। এবার আমি এটা ভাপে দিব 30 মিনিটের জন্য। আর ঢাকনা ছিদ্র থাকলে ছিদ্রটা বন্ধ করে দিবেন। এবার 30 মিনিট পর খুলে দেখব পুডিংটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, আমার পুডিংটা দেখতে অনেক সুন্দর হয়েছে। এবার আমি এটা পুরোপুরি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পর আমি চারপাশ ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নেওয়ার পরে দেখুন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে। আপনিও বানিয়ে নিতে পারেন এমন পুডিং, যে কেউ বানিয়ে নিতে পারবে। পুডিংটা ছোট বড় সবারই পছন্দের একটা ডেজার্ট। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে।